আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যাচ্ছি তানজিমুল উলুমা মাদ্রাসা খুলনা শাখার গ্রুপ ট্যুর হিসেবে খুলনা থেকে নাটোর এবং রাজশাহীর উদ্দেশ্যে। আজকে এই ভিডিওতে দুটি বাসেরই ব্লগ থাকতেছে। তাছাড়া আমার গলা বসে গিয়েছে, তো ভিডিওর মানটা একটু খারাপ হতে পারে, এই কারণে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওতে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে আজকে আমার ভ্রমণ সঙ্গী। আজকের দিনটা আমরা অনেক খুশিতে আছি, কারণ আজকে আমরা রাস্তায় আনন্দ করতে করতে যাব। সবারটা উঠতেছে, সবারটা উঠবে দেখি। শিক্ষক হিসেবে যাকে সামনে দেখতে পাচ্ছেন তিনিও আমাদের সাথে আমাদের বাসে যাবেন। আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এবং আমরা এখন বাসের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের বাসটি নিরালার মেন রোডে দাঁড়িয়ে আছে। আজকে আমি যে বাসে জার্নি করছি সেই বাসের নাম হচ্ছে এসপি গ্রিন লাইন। এখানে এসপি গ্রিন লাইন ছাড়াও আরও তিনটা বাস নেওয়া হয়েছে। একটি হচ্ছে বনফুল, আরেকটি হচ্ছে জিএস ট্রাভেলস, আরেকটি হচ্ছে জিএমএস। আজকের এই ট্যুরে আমাদেরকে খরচ করতে হয়েছে 2200 টাকা। আমরা এখন বাসে ওঠার জন্য হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। এসপি গ্রিন লাইন এসপি। আমি আমার ট্যুরমেটের কাছে চলে আসছি। সামনে হচ্ছে এসপি গ্রিন লাইনের যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এটাতে হিনো ব্র্যান্ডিং করা, কিন্তু এটা আসলে ভারতীয় কোম্পানির অশোক লেল্যান্ড। আর এটা হচ্ছে বাসের সাইড লুক। আজকে আমি এই বাসে করে খুলনা থেকে নাটোর পর্যন্ত যাব এবং নাটোর থেকে রাজশাহী পর্যন্ত জিএস ট্রাভেলসের বাসে যাব। তো এবার আমি বাসে উঠে পড়েছি। এটা হচ্ছে পাইলট সাহেবের সিট। তো যতটুকু জানি এই বাসটিতে মোট 45টি আসন রয়েছে। ভিতরে লোকজন থাকার কারণে আমি সিটটা ভালোভাবে তুলে ধরতে পারিনি, তবে আমার যে ট্যুরমেটদের দেখতে পাচ্ছেন তাদেরকে শুধু দেখিয়ে দিলাম। তাছাড়া ট্যুরের বাস যেহেতু, তার জন্য সিট নিয়ে আমি আলোচনা করলাম না। সবাই দেখাবো, সবাই কেউ বাদ যাবে না। ওই তো এই তো সবাই দিব, সবাই দিব। আমি আমার জার্নি স্টার্ট করি 11টা 28 মিনিটে। তো আমরা এখন নিরালা ক্রস করে গল্লামারির দিকে এগিয়ে যাচ্ছি। গুগল ম্যাপের তথ্য অনুসারে
খুলনা থেকে নাটোর এর দূরত্ব 230 কিলোমিটার। আর আজকে আমি খুলনা থেকে নাটোর এবং নাটোর থেকে রাজশাহী পর্যন্ত ট্রাভেল হিসেবে আমি আছি মীর মিরাসুল মুরসালিন। নাম কি তার? তো জিয়াদ কেমন লাগতেছে তোমার? অনেক ভালো। আজকে চিল হবে তো ইনশাল্লাহ। তো বন্ধুরা আমরা এখন গল্লামারিতে চলে এসেছি। বর্তমানে আমরা অবস্থান করছি 0 পয়েন্টে। এখান থেকে আমরা সোজা চলে যাব যশোরের দিকে। তো কিছুক্ষণের মধ্যে বিএম লাইনের একটি বাস আমাদের এসপি গ্রিন লাইনকে ওভারটেক করে চলে যায়। বাসটিকে অনেকে ফাল্গুনি মনে করতে পারেন, তবে এটা ফাল্গুনি না। আমাকে ওয়ালাইকুম আসসালাম স্যার। এই যে ছেলেরা যেন জানলা দিয়ে মাথা হাত না বের করে দেখেন, বলে দেন। আর আরেকদিন স্যার কোন বাসে গেছে? গেছে এই আস্তে 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 কোন জায়গায় আছে সে কমান
এখন সময় 1:01। আমরা যশোর জেলায় প্রবেশ করেছি। এখন এই যশোর থেকে আমরা ঝিনাইদহর দিকে চলে যাব। এই জায়গাটা সম্ভবত যশোরের মণিহারে। তো এই জায়গাতে আমাদের যাত্রা বিরতি দেওয়ার কথা ছিল, কিন্তু হয়তো কোনো সমস্যার কারণে আমাদেরকে একটা ফিলিং স্টেশনে ব্রেক দেওয়া হবে। আমাদের সামনে একটি বনফুলের গাড়ি ছোটাছুটি করতেছে। এটাও আমাদের সাথে ট্যুরে নাটোর এবং রাজশাহীতে যাবে। ঘড়িতে যখন 1:42 বাজে তখন আমাদেরকে একটা ফিলিং স্টেশনে যাত্রা বিরতি দেওয়া হয়। এই ফিলিং স্টেশনের পাশের রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ। সবাই যখন চলাচল করবেন খুবই সতর্কতার সাথে চলাচল করবেন। এখানে সম্ভবত 10 মিনিটের জন্যই বিরতি দেওয়া হয়েছে। ওয়াশরুমের জন্য এবং বিভিন্ন কাজের জন্য এখানে ব্রেক দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ পর আমরা আবারও রাজশাহী তারপর নাটোর উদ্দেশ্যে রওনা হব। সামনে জিএস ট্রাভেলসের বাস দেখতে পাচ্ছেন আপনারা, তার পাশে হচ্ছে আমাদের এসপি গ্রিন লাইন। ভাই কি সুন্দর লাগছে ভাই, দেখো তোমরা ভাই, লাইটিংটা জোস ভাই, ওয়াও, জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও ভাই, কি সুন্দর লাগছে ভাই, লাইটটা কি সুন্দর লাগছে ভাই, সেই লাগছে সেই। বিরতি শেষে 2:07 আমরা আবারও নাটোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি। পরবর্তী গন্তব্য হচ্ছে ঝিনাইদহ। দেখতে দেখতে ঘড়িতে যখন 2:13 বাজে তখন আমরা ঝিনাইদহ জেলায় প্রবেশ করি। এখান থেকে আমরা কুষ্টিয়ার দিকে চলে যাব। কুষ্টিয়া তারপর লালন শাহ ব্রিজ হয়ে নাটোরে আমরা প্রবেশ করব।
ঘড়িতে যখন 4:43 বাজে তখন আমরা কুষ্টিয়া জেলায় প্রবেশ করি। কুষ্টিয়াতে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল আমাদের বাস। বাস থেকে নামলাম এবং নেমে দেখলাম যে কুষ্টিয়া জেলায় এতটা কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছিল না। মূলত এই কুষ্টিয়া, নাটোর এবং রাজশাহীতে এত পরিমাণ শীত এবং এত পরিমাণে কুয়াশা, যার কারণে আমার গলায় বসে গিয়েছে। এই কারণে বলে রাখলাম যে যারা এই সময়টাতে নাটোর, কুষ্টিয়া বা রাজশাহীতে যাবেন তারা বেশি বেশি শীতের কাপড় নিয়ে যাবেন। ব্রেক দেওয়ার পর 5:16 আমরা আমাদের যাত্রাটি পুনরায় শুরু করি। এখন সময় 6:27। আমরা নাটোরের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর যেহেতু ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে দেখি যে সকাল হয়ে গিয়েছে। এখান থেকে লালন শাহ সেতু বেশি দূরে না। লালন শাহ সেতু ক্রস করে আমরা নাটোরে সম্ভবত প্রবেশ করব। জিএস ট্রাভেলসের বাম্পার ধরে আমরা লালন শাহ সেতু টোল প্লাজায় চলে এসেছি। সামনে জিএস ট্রাভেলস রয়েছে, এটা আগে টোল দিবে, তারপর আমাদের টোল দেওয়ার পালা। এবং হাতের ডান সাইডে জিএমএস এবং বনফুল বাস রয়েছে। এই 4টা বাস মিলে আমরা এখন লালন শাহ সেতুতে উঠে যাব। টোল দেওয়া শেষে আমরা এখন লালন শাহ সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ আপনারা লালন শাহ সেতুর সৌন্দর্য উপভোগ করতে থাকুন। এত কুয়াশা থাকার কারণে লালন শাহ সেতু থেকে কিছুই দেখা যাচ্ছিল না। বিখ্যাত সাজিদ হাবেশের মানুষ। তোমার 2 আঙ্গুল কেটে রেখেছে দেখাবো ঘুম আসছে। 2 বন্ধু, এক বন্ধু কেবল ঘুমিয়ে উঠছে আর একটা ঘুমের শহরে আছে। দাঁড়া, আমি আসছি। এই যে হচ্ছে বিশিষ্ট মোনাইম, আজকে ওরে মারি নাই, বসে দিতে হবে। এটা আছে নাটোর না গেলে খাতে পারবেন না। নাটোরে সব ফিক্স করা না।
এদিক গো হ্যালো গাইস তুই এদিক টাকা পাশা বলতে দুই আঙ্গুল সাইন ব্লগ ওইটা ওদিক আলিমরা স্যার আলিম স্যার অন্য দিয়েছে বিকাশ স্যার এদিক গোর ওয়ান ফাবু বাজারি ফেরে বসছিস কে এই ও বাদ দে আমরা কজন মিলে একটা সেলফি তুলবো বন্ধুরা এই সিয়া আমরা পাবনা ক্রস করে এখন নাটোরের দিকে এগিয়ে যাচ্ছি। আর আজকে আমি নাটোরের যে পার্কে যাব সেই পার্কের নাম হচ্ছে ড্রিম ভ্যালি পার্ক। আমরা নাটোর ক্রস করে অনেক আগেই চলে গিয়েছিলাম, যেহেতু আমাদের প্রথম ট্রাভেল স্পট ছিল নাটোর। এই কারণে ড্রাইভার সাহেব বাসটিকে ঘুরিয়ে পুনরায় নাটোরের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। বর্তমানে অবস্থান করছি নাটোরে। আমরা হাতের ডান দিকে চলে যাব, ডান দিকে সোজা চলে গেলে হচ্ছে ড্রিম ভ্যালি পার্ক। কুয়াশা ছিল না।
এই যে মুরসালিন ভাই গ্লাস তো আসছে এই মোবাইল টান দিয়ে না নিয়ে যায় আরে গ্লাস আসছে মোবাইল টান দিয়ে ভিডিও করছো ইউনিভার্সিটি ট্রেন লাইনের পাশে এই ভালোভাবে ধরো এখন সময় হচ্ছে 9:55। আমরা নাটোরের ড্রিম ভ্যালি পার্কের কাছে পৌঁছে গিয়েছি। আমি খুলনা থেকে রওনা দিয়েছিলাম 11:28 এবং নাটোরে পৌঁছে গিয়েছিলাম 9:55-তে। টোটাল 10 ঘন্টা 32 মিনিট সময় লেগেছে নাটোরে আসতে। সবাই নামার অপেক্ষায় ভালো করে টাইম দেখা যাচ্ছে না, 10টা বাজে। এখন ড্রিম ভ্যালির দিকে যাচ্ছি। আমরা সবাই হেঁটে হেঁটে ড্রিম ভ্যালি পার্কের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু সকালে নাস্তা করা হয়নি, এ কারণে আমরা পার্কের পাশে যে হোটেলগুলো আছে সেখানে বসে সকালে নাস্তা করে নিব। রেদওয়ান কি আজকে আমি যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস। কাইটে দিব রে, কাইটে দিবানি।
তো সবাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক ভাইয়েরা আছে। আজকে আমরা এই ভাইয়ের পরিচয় জানবো। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। তো আপনার আজকে ভ্রমণ অভিজ্ঞতাটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো ভ্রমণ অভিজ্ঞতা। আচ্ছা আমার দিক দিবি আচ্ছা এবার এই ভাইয়ের কাছ থেকে পরিচয় শুনি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম? রেদওয়ান ইসলাম। ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা খুলনা। আচ্ছা কেমন লাগতেছে আপনার অনুভূতি? অত কিছু আমি বলতে পারবো না বাবু। আমি আইসি এমনি তুমিও জায়গা আইসো, একটা কষ্টের ভিতরে আইসি মেলা কষ্ট। এটা আসলে ঠিক। আচ্ছা তারপরে এই ভাইয়ের কাছ থেকে পরিচয় জানি। তা ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাই আপনার নামটা? আমার নাম হচ্ছে আপনার নাম রেদওয়ান ইসলাম। রেদওয়ান ইসলাম তো এই যে এই ভাই, তা আপনার নাম কি? তো তাহলে দুই রেদওয়ান না? আচ্ছা তা আপনার কেমন লাগছে ভ্রমণ অভিজ্ঞতা? ও আচ্ছা ভালো। তা ভবিষ্যতে কোথাও যাওয়ার প্ল্যান আছে এরকম? আচ্ছা ভালো তাহলে। তা ভাই ধন্যবাদ আপনাকে। তারপর এই ভাইয়ের কাছ থেকে আমরা পরিচয় শুনি। তো ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম? আমার নাম আচ্ছা ভাই আপনার কেমন লাগতেছে এই ভ্রমণ অভিজ্ঞতা আজকে জার্নিটা? কিন্তু কেমন যেন লাগে। আমরা খুলনা থেকে এত দূরে জার্নি করে আসছি, এটা কি ভালো লাগতেছে নাকি কষ্টজনক হয়েছে আপনার জন্য? অত ভালো না, মানে অল্প অল্প অল্প। আচ্ছা তো তারপর আমরা এই ভাইয়ের কাছ থেকে পরিচয় জানবো। তো খাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমরা ড্রিম ভ্যালি পার্কে ভিতরে ঢুকবো। এই পার্কে প্রবেশের জন্য আপনাকে খরচ করতে হবে 60 টাকা। বন্ধ করো, আবার পরে কইরা নে। এটা নিয়ে বন্ধ করো। পার্কের বাইরে এই জায়গাগুলোতে আপনারা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন। এখানে আপনাকে গাড়ি পার্কিংয়ের জন্য পে করতে হবে। কত টাকা পে করতে হবে সেটা আমার জানা নেই, জানতে পারলে ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে লিখে দিব। ড্রিম ভ্যালি পার্কে সব রাইডে ওঠা হয়নি, শুধুমাত্র পাইরেট শিপে ওঠা হয়েছে। আর পাইরেট শিপে ওঠার জন্য খরচ করতে হয়েছে 30 টাকা। আর বাকি যে রাইডগুলো সেগুলো যেহেতু ওঠা হয়নি, এই কারণে অত ভালোভাবে আমার জানা নেই। তো এটাও জানতে পারলে ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে লিখে দিব। ডাইনোসরের একটা নেই। এখানে ছোট বড় ম্যাক্সিমাম সবার জন্যই রাইড রয়েছে। তুমি আসো, তুমি আমার হাত ধরো, আসো। ওই বাচ্চাকে তো ওদিকে যাও না, তো আজকের মধ্যে আজকে লেখা আছে এই পর্যন্ত লেখা ওরে আল্লাহ, ও ও ও ওরে সারা কি ওরে বাবা।
এই দেখি ড্রাগনের মুখে, চলো দেখি কি হয়। তো পার্কে আসার পর আমরা সব বন্ধুরা মিলে একটা সেলফি তুললাম। তো পাইরেট শিপের জন্য আমি টিকিট কেটেছি, 30 টাকা নিয়েছে টিকিট কাটতে। তো যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে এবং যারা হার্ট দুর্বল রোগী রয়েছেন তারা এই রাইডে উঠবেন না, কারণ আমি ওঠার পরে যেরকম ভালো ফিল করছি বা মজা ফিল করছি সেরকম আবার একটু ভয়ও পাইছি। তো বন্ধুরা দেখতে পাইলেন যে আমি যে পাইলট শিপ এটা উঠলাম, মাঝখানে কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম, এছাড়া মজাও লাগছে, সমস্যা নাই, ভালোও লাগছে এবং মজাও লাগছে। ভালো তো লাগছে বুঝছি, সরি কি বলি, মানে একটু ভয়ও পাইছি, তারপরও মানে এতে কোনো অসুবিধা হয়নি। নাম্বারটা দে। তো ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন আমার সাথে আরেকজন ভ্রমণ সঙ্গী আছে, তার নাম হচ্ছে শেখ আল মামুন। তো শেখ আল মামুন, কেমন লাগতেছে আজকে? এখানে এসে আমার অনুভূতিটা খুব ভালো লাগছে। আসলে এরকম আসা হয় না, দূরে কোথাও ভ্রমণ, আমার দূরের ভ্রমণ খুবই পছন্দ। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে, মানে অসাধারণ লাগছে এখানকার পরিবেশ আর কি। এরকম পরিবেশ আমি আগে দেখি নাই, সর্বপ্রথম দেখতে চলেছি, এজন্য আমার এখানের পরিবেশ খুবই ভালো লাগছে। এই বলে আমি আমার কথা শেষ করছি। তো আসলে আমরা খুলনা থেকে নাটোর পর্যন্ত আসছি, তো এর পরবর্তী গন্তব্য হচ্ছে রাজশাহী। তো আশা করি রাজশাহী নিয়ে একটা ভিডিও বানাইতে পারবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আর আমাদের ভিডিওটি সামনে অগ্রসর করে নেওয়া যাক।
তো ভিউয়ার্সরা আজকে আমরা তানজিমুল উলুমা মাদ্রাসা খুলনা শাখার শিক্ষা সফর হিসেবে আসছি হচ্ছে নাটোর, এর পরবর্তী গন্তব্য হচ্ছে রাজশাহী। তো আমাদের সাথে আরও কয়েকজন টুরমেট আছে, তাদের সাথে তাদেরকে দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে আমার টুরমেট, এরাও তানজিমুল উলুমা থেকে মানে আমাদের সাথে আসছে। তো পরিবেশটা খুবই ভালো লাগতেছে, মানে খুবই ভালো। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা এখন একটু বসে রেস্ট নিছি। সব রাইডে আসলে আমার ওঠা হয় নাই, শুধু ওই যে পাইরেট শিপ যেটা, সেটা বাদে আর কোনোটাই ওঠা হয় নাই, শুধু পাইরেট শিপেরটা ওঠা হয়েছে। তো যেহেতু আমি এখানে নতুন আসছি নাটোরে, এর আগে আমার আসা হয় নাই, রাজশাহীতেও আসা হয় নাই। রাজশাহীতে যে একটু পর আমরা রওনা দিব। তো আশা করি পরবর্তীতে সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো। এমনিতে এই যে পাইরেট শিপ যেটা, সেটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের জন্য এটার জন্য খরচ করতে হয়েছে 30 টাকা। আপনি 30 টাকায় এই পাইরেট শিপে রাইড করতে পারবেন। আর তাছাড়া অন্যান্য রাইডে আমার ওঠা হয় নাই, যেহেতু আমি প্রথম আসছি। আর এমনিতেও যেহেতু একটা গ্রুপ ট্যুর একটা নির্দিষ্ট টাইম করে দিছে মাদ্রাসা থেকে, যে এই টাইমে আমাদের চলে যেতে হবে। এখন কখন না কখন চলে যাওয়া লাগে, এই কারণে আজকে পুরাটা ভিডিও করা হয় নাই। তো আশা করি পরবর্তীতে নেক্সট টাইম এই পার্কটি সম্পূর্ণভাবে ভিডিও করতে পারবো। দেখুন কত ভয়ঙ্কর একটা ভূত, বাপরে বাপ। ওই পাশে আবার রেল লাইন, ট্রেন যাবে ভূতের মুখে। ওই দেখুন হাঁস, রাজহাঁস মনে হয়, কত সুন্দর। কত সুন্দর একটা পরিবেশ, যে মসজিদ, সব কিছু মিলে অসাধারণ একটা ভিউ। এই গ্রিন ভ্যালি পার্ক আমার যা মনে হয় যে এত সবুজ, গাছপালা বানানো হয়েছে এই যে ডিজাইন করে, তার জন্যই এই যে গ্রিন ভ্যালি নামটা দেওয়া। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের পার্সোনাল ওপিনিয়ন কোনটা, সেটা আমার। ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝর্ণা, দেখে ভালো লাগলো। তো এখানে লেখা আছে যে ঝর্ণার উপরে উঠলে 2000 টাকা জরিমানা, কিন্তু অনেকেই তো দেখতেছি যে উঠছে। আমার মনে যে এটার ওই যে উপরে উঠলে জরিমানা, কিন্তু এখানে উঠলে জরিমানা দেওয়া লাগবে না। কারণ যেখানে দেখছে ওইখানে উঠলেই 2000 টাকা জরিমানা। সুন্দরভাবে পানি যাচ্ছে, দেখুন কিভাবে। এই যে কয়েকটা নৌকা চলতেছে, নৌকা না কি বলে এগুলাকে, কি বলে জানো? স্পিড বোট বলে। স্পিড বোট তো স্পিডে চলে। যাক, এখন দেখুন পানির পাশে গাছপালা অনেক, সব কিছু মিলে খুবই অসাধারণ একটা ভিউ, খুবই অসাধারণ, একটা ভিউ। ভাই দেখুন ওই যে স্পাইডারম্যান, ও সেই আর আমি ঝর্ণায় উঠে যাবো। তো ভিউয়ার্সরা এখন আমরা ব্রিজে উঠতেছি। তো আমাকে দেখাইলে হয়তো আপনারা ব্রিজটা ভালোভাবে দেখতে পারবেন না। দেখুন বন্ধুরা, ব্রিজটা কত সুন্দর, এই যে পানির পাশে, সব কিছু মিলে অসাধারণ একটা ভিউ। আমার সাথে আছে মামুন, ও ব্রিজের সৌন্দর্য উপভোগ করতেছে। আপনাদেরকে যদি এখান থেকে দেখাই ব্রিজটা, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর। ভিউয়ার্সরা আমাদের এখন নাটোরে ড্রিম ভ্যালি পার্কে ভ্রমণ করা শেষ। তো এখন আমরা রাজশাহীতে যাব। রাজশাহীতে সম্ভবত ইউনিভার্সিটিতে মনে যাব, ইউনিভার্সিটি আর হচ্ছে পদ্মার পার্ক, এই স্থানগুলোতে আমরা ঘুরে আসবো। তো যেতে যেতে কথা হবে, চলেন যাই।
দর্শক বৃন্দরা, আমরা অলরেডি ড্রিম হলিডে পার্ক না, সরি এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক থেকে আমরা বের হয়ে গেছি। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে রাজশাহী। আমরা এখন সেদিকেই যাব। এখন আমরা হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছি। আমাদের বাস মানে এখানে পার্কিং করা নেই, এখানে অন্যান্য বাস পার্কিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। আর যদি না দেখতে পারেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি আর মামুন, তাছাড়া হাফেজ তামির, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাসের দিকে। আমরা বাসে করে এখন রাজশাহী যাব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এনজয় করুন। বাই বাই ড্রিম হলিডে পার্ক, সি ইউ নেক্সট টাইম। তো সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা আমার পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে মেহরব না? তো মেহরব, তোমার আজকে কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে। কি তারপরে আমি বলবো এমনিতে কি তানজিম মোহাম্মদ এরকম কি এত দূরে কি জার্নি করা হয়েছে? না, এই প্রথম। আচ্ছা, ভালো। তো আমারও অনেক ভালো লাগতেছে আজকে, এই প্রথম আজকে তানজিম মোহাম্মদ থেকে এই জার্নি করতেছি। এছাড়া অন্যদিন তো পরিবারদের সাথে জার্নি করছি। মানে চেঞ্জ করতে পারি, যেহেতু আমার বাস হচ্ছে এসপি গ্রিন লাইন, আমি জিএস ট্রাভেলসে চলে যেতে পারি। তো বলা যায় না কি হয়। তো দেখি আমি মাদ্রাসার শিক্ষকদের সাথে একটু কথা বলে দেখি তারা আমাকে অনুমতি দেয় কি না। তারপর সেটা যদি অনুমতি দেয় তাহলে মানে বাসটা চেঞ্জ করা যাবে। ধন্যবাদ। বাস অলরেডি চেঞ্জ করতে পারছি। আমাকে শিক্ষক অনুমতি দিয়েছেন, তার জন্য শিক্ষককে আন্তরিকভাবে ধন্যবাদ। তো আমি এখন ট্রাভেলসে যাবো। তো চলুন আপনারাও আসুন বাসের জীবনটা দেখে। এই হচ্ছে আমাদের বাস, এইখানে আসতে পারছি। তো আমি এসপি গ্রিন লাইন থেকে জিএস ট্রাভেলসে ট্রান্সফার হয়ে আসছি। তো ফাইনালি আমি অনুমতি পেয়ে গেছি জিএস ট্রাভেলসে। এখন আমি জিএস ট্রাভেলসে ব্যবস্থা করবো। তো চলুন শুরু করা যাক। এখন জিএস ট্রাভেলসে করে আমি নাটোর থেকে রাজশাহী পর্যন্ত যাব। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাটোর থেকে রাজশাহী বেশি দূর না, হয়তো সর্বোচ্চ 1-1.5 ঘন্টা লাগতে পারে। গুগল ম্যাপের তথ্য অনুসারে নাটোর থেকে রাজশাহীর দূরত্ব 42 কিলোমিটার। আর জিএস ট্রাভেলস সাধারণত খুলনা থেকে চট্টগ্রামে সার্ভিস দেয়। আর এসপি গ্রিন লাইন আমি আজকে নতুন দেখেছি, এই কারণে এসপি গ্রিন লাইনেরটা জানা নেই। তবে যতটুকু জানি এসপি গ্রিন লাইন সম্ভবত ঢাকা থেকে বাগেরহাটে সার্ভিস দেয়। আমি এসপি গ্রিন লাইন থেকে জিএস ট্রাভেলসে খুবই কমফোর্টেবল ফিল পেয়েছি। মুরগিটা খুব বাঘার মসজিদ নাকি? বাঘার কি মাজার শরীফ, বাঘার মাজার শরীফ, বাঘা মাজার শরীফ, বাঘা ওদিকে একটা মসজিদ আছে বাঘা মসজিদ। ভাই আমি তো আমার বন্ধুদেরকে বললাম যে আমার কাছে এসপি গ্রিন লাইন সবচেয়ে ভালো লাগে, এই যে ট্যুরের যে কটা বাস নিয়েছে, কিন্তু এই জিএস ট্রাভেলস সেটাই তো আমি সবচেয়ে কমফোর্টেবল ফিল পাচ্ছি। আমি তো এটা ভাই আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি বিশ্বাস করতে পারতেছি না যে জিএস ট্রাভেলস ওই বাসে এরকম কমফোর্টেবল ফিল করবো আমি। আর বাইরে থেকে রাতের বেলা এই
বাসের লাইট যেমন জোস আপনাদেরকে যে রাতের বেলা যেটা দেখাইলাম, আর তেমনভাবে ভিতরেও মানে সিটের মানও খুবই ভালো, আরামদায়ক, ভাই এত কমফোর্টেবল ভাই এই জিএস ট্রাভেলস বাসটা। আমি তো স্লিপার বাসের মতো অথবা বাসার বিছানার মতো আমি শুয়ে পড়ছি। দেখেন জাস্ট আপনারা দেখেন যে আমি বিছানার মতো শুয়ে পড়ছি বাসের মধ্যে, তাহলে বোঝেন কতটা কমফোর্টেবল ফিল করতেছে এই বাসে। এসপি গ্রিন লাইন বাস থেকে আমি এই বাসে খুবই কমফোর্টেবল ফিল করতেছি। তো আলহামদুলিল্লাহ ভালোই হইলো যে স্যারের পারমিশনটা নিয়ে অথবা টিচারের পারমিশনটা নিয়ে আমি জিএস ট্রাভেলসে ট্রান্সফার হতে পারছি। তো এই কারণে আমি শিক্ষককে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। ভিউয়ার্সরা 3:36 আমরা রাজশাহীতে পৌঁছে গেছি। এটা হচ্ছে সে রাজশাহী, এই যে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করে নিব আমরা এখানে আমরা খাওয়া দাওয়া করে তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে, সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটিতে যাব। আগে খাওয়া দাওয়া করে নিব আমরা। আমরা লাঞ্চ করার জন্য এবং নামাজের জন্য এগিয়ে যাচ্ছি। তো আমি এখন রাজশাহীতে আছি। অনেকেই বলে যে রাজশাহী খুবই সুন্দর একটা জেলা, তো আজকে এসে বুঝতে পারলাম যে কতটা সুন্দর। তো দর্শকবৃন্দ, আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছি। তো আজকে আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাইতে পারছি না, কারণ ফোনে যথেষ্ট চার্জ নেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দোকানও আছে।